شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم 5 রকমের ছেলে মেয়ে আছে। 1 নম্বর, এমন ছেলে মেয়ে যারা বাপ মা কোনো কিছু হুকুম করলে, আদেশ করলে অমান্য করে, পালন করে না। গড়িমসি করে হোক অথবা সরাসরি অস্বীকার করে হোক, কি করে? বাপ মায়ের কথা অমান্য করে, পালন করে না, অথচ বাপ মা জায়েজ কথা বলছে। মনে রাখবেন, যদি বাপ মা কোনো নাজায়েজ কথা বলে তাহলে বাপ মায়ের কথা পালন করা হারাম। শুনে রাখেন ভালো করে। সূরা লুকমান এই বিষয়টি আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, কোন হাদিসের কথা নয়। ওয়াইন জাহাদাকা, বাপ মা যদি তোমার ক্ষেত্রে প্রচেষ্টা চালায়, আলা আন তুশরিকা বি, এর জন্য যে তুমি শিরিক করো আমার সাথে, আল্লাহর সাথে শিরিক করো। এই যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে শিরিকের ক্ষেত্রে বাপ মায়ের কথা যেমন শোনা যাবে না, তেমন যদি বলে যে মারামারি কর, ওকে মেরে আয়, হ্যাঁ, ওকে খুন কর, হ্যাঁ, ওর বাড়িতে ডাকাতি কর, চুরি কর, এই কর, ওর জমি জায়গা ফসল নষ্ট কর, ফালা তোতে হমা, মোটেই শুনবে না। চল মিলাদের নিয়ে চল, বিদাত কর, এই সেই, হ্যাঁ, তোর মা মারা গেছে, মায়ের নামে খাবারের ব্যবস্থা কর, হ্যাঁ, 40 কর, কোরআন খানি করে বক্সা, তোর মাকে জান্নাত পাঠাইতে হবে, হালা তোতে হমা, কথা শুনিও না, আল্লাহ বলছে। তুই স্কুল কলেজ এখন লেখাপড়া করছিস, তুই রাত 12টা 1টায় শুয়েছিস, ফজরে উঠতে হবে না? রমজান মাসে তোকে ক্লাস করতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে, স্কুল কলেজ থেকে আসতে হচ্ছে, তো রোজা রাখলে কষ্ট হয়ে যাবে, তোর রোজা রাখতে হবে না? ফালা তোতে হমা, শুনবে না, খবরদার শুনবে না, আল্লাহ বলছে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করতে যদি বলে মা বাবা, ওস্তাদ, শেখ, আলেম, আল্লামা আর পীর মুর্শিদ, ফালা তোতে হোমা, তাদের কথা শুনবে না, আল্লাহ বলছে। ও সাহেব হোমা ফি দুনিয়া মা, আল্লাহর পরে মাতা পিতার হক, মাতা পিতারই যদি গুনার কথাই আনুগত্য করা হারাম হয়, তাহলে ওস্তাদ পড়ে, হ্যাঁ, আলেম পড়ে, আপনার ইমাম সাহেব পড়ে, আপনার হুজুর পড়ে, আপনার পীর পড়ে, খবরদার তাদের কথা শুনবে না। ও সাহেব হোমা ফি দুনিয়া মারুফা, তবে তাদের সাথে খারাপ ব্যবহার করিয়া, তোমাকে একটা খারাপ শিরক বিদআতের জন্য বলছে, অথবা কোনো পাপের জন্য বলছে, রোজা রাখতে নিষেধ করছে, দাড়ি ছাড়তে নিষেধ করছে। এখানে ছেলে ছিল, দাড়ি রেখে দিয়েছিল, আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে লেখাপড়া করার পরে, ওর বাপ মা দাড়ি রাখতে দিবে না, বাপ পালো না, মা লাগলো আর কিছু, মা দাড়ি রাখতে দিবে না, কে চিনে জবরদস্তি কাটবে, বলছে তুই যখন ঘুমাবি তখন কেটে নেবো, বলছে কাটলাম, বাড়ি থেকে টান দিলাম, পারে, অনেক পিড়াপিড়ি করেছে, জবরদস্তি করেছে, পারেনি। এই গত 1 মাস আগে ছেলেটাকে জিজ্ঞেস হলো, কি ব্যাপার, এখন তোমার মায়ের কি অবস্থা, দাড়ির ওপর আক্রমণ তো করে না? বলছেন না, এখন ঠান্ডা হয়ে গেছে, দেখছে আর পারলাম না, ছেলেকে ঠান্ডা হয়ে গেছে, ফালা তোতে হমা, শুনিও না তাদের কথা। এখন দাঁড়িয়ে রাখলে তোকে জঙ্গি বলবে, দাঁড়িয়ে রাখলে কি কেমন হয়, তোর বিয়ে দিনি, এসব অসৎ বাপের কথা, মায়ের কথা শুনিও না। জি, ভালো করে শুনে না। জি, শরীয়তের একটা মানদণ্ড আছে, দাঁড়ি পাল্লা আছে। জি, তাদের কথা শোনা যাবে না এইসব ক্ষেত্রে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে, ঠিক না? তাদের কথা শোনা ফরজ আল্লাহর কথার পরে, যদি তারা জায়েজ কথা বলে। এটা হচ্ছে মাপকাঠি, মিজান। বাপ মা কোন হুকুম করেছে, জায়েজ হুকুম অথবা সুন্নাত হুকুম শরীয়তে, অথবা ওয়াজিব হুকুম, ফরজ শরীয়তে ফরজ, নামাজ পড়তে যেতে বলছে, হ্যাঁ, আজানের সাথে মসজিদে যেতে বলছে, হ্যাঁ, জামাত ধরতে বলছে, ফজরে উঠতে বলছে, আর যদি না শুনে, যাও যাও তোমার কাজ তুমি করো, ফাহাজা আকুন, এই ছেলে হচ্ছে অবাধ্য, নাফরমান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইলাম এখন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন, যে অবাধ্য নাফরমান ছেলে মেয়ে, সে কি হবে? জান্নাতে যাবে না। বাবা মা বলছে কোন যুবতী মেয়েকে যে তোর বিয়ে এখানে দেবো না, বলছেন আমি ওইখানেই বিয়ে করবো, জবরদস্তি, নাফরমান, অবাধ্য।
কারণ ওলি ছাড়া এইভাবে গায়ের জোরে বিয়ে হয় না। ঠিক আছে, সম্মতি ঠিক আছে। আবার বাবা মায়ের জন্য জায়েজ না যে জবরদস্তি করে কোনো জায়গাতে বিয়ে দেবে, সেটাও জায়েজ নাই। তাহলে মেয়ের সম্মতি লাগবে আর বাবার ওলির কি লাগবে? স্বীকৃতি, অনুমোদন লাগবে। নাফরমান তাহলে জানলেন। আর নাফরমান কোথায় যাবে? অবাধ্য। বাপ মায়ের যে অবাধ্য, হুকুম করছে পালন করেন না, বলছে যা এইদিকে যা ওইদিকে যায়, এই কাজ কর ওই কাজ করে, বলে যা সংসারের কাজ কর। সকালে উঠে বলে হ্যাঁ কৃষি কাজ হয়তো করে, কৃষি কাজ যেতে বলছে, হ্যাঁ দোকানে যেয়ে বসতে বলছে, না যাব না, ঘুমিয়ে থাকে। এরকম আমাদের দেশের ছেলেরা আছে, যুবকরা। জি, হয়তো এক ভাই এখানে চাকরি করে, ফিরি ফিরি ওর হোটেলে খায় আর সারাদিন ঘুমায়, একটু আড্ডা ফাড্ডা দিল, ব্যাস। বাবা বলছে, মা বলছে যে যা একটু দোকানপাটে যা, একটু কাজকর্মে যা, মাঠে ঘাটে যাবো, যাবে না, না যাব না। এ হচ্ছে নাফরমান, অবাধ্য, জান্নাতে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর।